প্রশাসক জনাব ফজলুর রহমান খান ফারুক। সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহাস্পদ ভাই খন্দকার নাজিম উদ্দিন সাহেব, আমি মানুষটা আকারেও ছোট, বিদ্যা বুদ্ধিতেও ছোট, জ্ঞান প্রজ্ঞাতেও ছোট, কিন্তু আমি খুব গৌরব বোধ করি, সম্মানিত বোধ করি যখন এই ধরনের মহতি অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারি এবং জ্ঞানবিদ প্রজ্ঞাবান মানুষের কথা শুনে আমার মনকে, আমার হৃদয়কে বিস্তারিতভাবে সম্প্রসারিত করতে পারি। এবং আমার কাছে এই ধরনের অনুষ্ঠানে যখন অতিথি হিসেবে আমি থাকি, তখন আমার কাছে অত্যন্ত কঠিন পরীক্ষা আমার সামনে এসে দাঁড়ায়। আপনারা অনেকেই আমার প্রতি শ্রদ্ধা দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, আমার গুণাবলী না থাকলেও আমাকে যে প্রশংসা করেন, ওই প্রশংসাগুলো হৃদয়ঙ্গম করে ওটাকে ধৈর্যের সঙ্গে সহনীয় করে নিজের মধ্যে রাখা, এটা একটা বিশাল পরীক্ষা। আমি যা না আমাকে তা বলেন, আমি তো মনে করি এ কেমন হলো অবস্থা, বিব্রতকর অবস্থায় পড়ে যায়, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। তখন আমার ভারতের বিখ্যাত একজন উর্দু কবি, তার কথা মনে হয়। তিনি নিজের কথা নিজে লিখেছেন, মাই ভি হো এই সাদি পক জিসমে না বাতি না তেল। আমি এমন একটা প্রদীপ যার মধ্যে কোনো আলোও নাই, তেলও নাই। তেল না থাকলে আলো জ্বলে না। তা আমি হলাম তেমন একজন মানুষ, অথচ আমাকে আপনারা নানানভাবে অলঙ্কৃত করে আমাকে অনেক উপরে তুলে ধরেন। কোনো কোনো সময় নিজের কাছে ভালোও লাগে, আবার কোনো কোনো সময় আনন্দিত হই, উৎফুল্ল হই এবং অনুপ্রাণিত হই। এই অনুপ্রাণিত হয়ে আমার মনকে যে আমি সঞ্চারিত করি, এইটাই আমার মনের শক্তি। এই শক্তি নিয়েই আমি চলছি। আমি এই আজকের মহতী অনুষ্ঠানে ভারতের মহান ব্যক্তিবর্গ, যাদের কাব্যচিত্ত আমাদের বাংলার কবিদের মনকে আলিঙ্গনাবদ্ধ করে, এবং কবিদের, আমাদের বাংলার কবিরা ভারতীয় কবিদের হৃদয়কে স্পর্শ করে। এই যে একটা সম্মিলন, মনের মধ্যে মনের সংস্থাপন, এটা একটা চমৎকার বিষয়। এই বিষয়গুলো অনুধাবন করার জন্য আমি যে উপস্থিত থাকতে পারি, এজন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। এবং আমি মনে করি যে এটা আপনারা আমাকে সত্যি সত্যি একটা বিরাট সুযোগ দেন। এই সুযোগটা আমি অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করার জন্য প্রয়াস পাই। আর এই যে আজকের মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যারা মহান ব্যক্তিবর্গ, বিজ্ঞ প্রজ্ঞাবান আলোকিত মানুষ, তারা এখানে অতিথি হয়ে আসছেন। আজকের যিনি প্রধান অতিথি, তিনি বিশাল পাণ্ডিত্যের অধিকারী। তার জ্ঞান, তার মেধা, তার প্রজ্ঞা, তার চিন্তা চেতনা এবং এই বিশাল চিন্তা চেতনার উন্মেষ বিকাশকে আমাদের মতো ক্ষুদ্র মন দিয়ে স্পর্শ করা অত্যন্ত কঠিন ব্যাপার। আজকে আমি নিজেকে ধন্য মনে করি, এমন একজন মানুষকে প্রধান অতিথি রেখে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ আপনারা আমাকে সম্মানিত করেছেন এই অনুষ্ঠানের উদ্বোধক ঘোষণা করে। আমি বিনীতভাবে আমার এই মহান প্রধান অতিথি মহোদয়ের কাছে
আমি ক্ষমা ভিক্ষা চাই যে আপনার উপস্থিতিতে আমি উদ্বোধক। এটা আপনার জন্য সম্মানজনক না হলেও আমি আপনার মতো বিজ্ঞ মানুষের সাথে দাঁড়াতে পারলাম, বসতে পারলাম, এর চাইতে বড় উপযুক্ত প্রাপ্তি বা পুরস্কার একটা মানুষের জন্য হয় না। স্যার, আমি আপনাকে, আপনি পূজনীয় ব্যক্তি, আপনাকে আমি স্যার আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা, অভিবাদন জানাই। আপনি আমার অভিবাদন সালাম গ্রহণ করেন। দেখেন, আমি পশ্চিমবাংলার কবি বন্ধুরা আসছেন, তাদের অনেক অনুষ্ঠানে আমি থেকেছি, তাদেরকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। আমার মতো ক্ষুদ্র ব্যক্তি কবিদেরকে বোঝা জানা আমার জন্য খুব দুষ্কর, তবু আমি প্রচেষ্টা চালাই, প্রয়াস পাই। এইটাই আমি যে একজন জীবন্ত মানুষ তার প্রমাণ। আর দেখেন, আজকের অনুষ্ঠানে আমি খুব গর্ববোধ করি। আমার চাইতেও বিজ্ঞ, আমার চাইতেও গুণ, আমার বাল্য বন্ধু দুইজন, জনাব কবি আল মুজাহিদি, জনাব বুলবুল খান মাহবুব, চিন্তা, চেতনায়, জ্ঞানে, বিদ্যায়, প্রজ্ঞায়, প্রতিটি বিষয়ে তারা আমার চাইতে অনেক উঁচু মানের মানুষ। তাদের সঙ্গে, তাদের সান্নিধ্য পেয়ে যৎকিঞ্চিৎ যা কিছু তাদের কাছ থেকে আমি আহরণ করতে পেরেছি, তাই দিয়েই নিজেকে ধন্য মনে করে আমার এই এতদিনের জীবনের পথযাত্রায় আমি পাড়ি জমিয়েছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ। বন্ধুদ্বয়, কবিবরদ্বয়, তোমাদের আমার সশ্রদ্ধ সালাম, অভিবাদন। কবি রোজি তিনি নিজেও বলে গেলেন যে তিনি এমপির চাইতে এই কবি শব্দটাকে বেশি ভালোবাসেন। কবির কোনো শেষ নাই, কবির কোনো বিনাশ নাই, কিন্তু এমপির শেষ আছে। তিনি অবশ্য আমাকে নির্দিষ্ট করে বলেছেন যে প্রাক্তন এমপি, এমপি হইলে প্রাক্তন হয়, কবির কোনো প্রাক্তন নাই। মৃত্যুর পরও কবি, জীবিত থাকতেও কবি, এবং এই কবি এবং কাব্য এটা অনাবিল, এটা অসীম, এর কোনো সীমানা নেই। আর কবি, সাহিত্য, শিল্প, সঙ্গীত যারা চর্চা করে তাদের কোনো জাত নেই। তারা সমস্ত দুনিয়ার সীমানার বাইরের লোক, তারা সকলে সকলের অন্তরের সঙ্গে সংযুক্ত। এরই জন্য কবি সম্মেলন, সঙ্গীত সম্মেলন, এগুলো এত মধুর হয়, এত হৃদয়কে স্পর্শ করে, হৃদয়কে দারুণভাবে আকর্ষণ করে। এই তো কয়েকদিন আগে আমাদের ঢাকায় উচ্চাঙ্গ সঙ্গীতের ভারত থেকে এসেছিল। বিভিন্ন পর্যায়ের যে অনুষ্ঠানগুলো হয়ে গেল, সারা রাত্রি হাজার হাজার শ্রোতা বিনিদ্র রজনী যাপন করে আনন্দের সঙ্গে তাদের হৃদয়কে ওই সঙ্গীত দ্বারা স্পর্শ করে অন্তরকে বিকশিত করার যে প্রয়াস তারা শ্রোতৃমণ্ডলী পেয়েছেন, এই আনন্দ পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কাজেই এই ধরনের অনুষ্ঠানগুলো অন্তরকে বিকশিত করে, অন্তরকে সৃষ্টিধর্মী করে। আর কবিদের নূতন নূতন সৃষ্টি, কবি নজরুল তিনি লিখেছেন অত্যন্ত দৃঢ়ভাবে, সৃষ্টি সুখের উল্লাসে আজ বুক হাসে মোর, বুক হাসে মোর, টকবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। একটা কবি নূতন নূতন সৃষ্টিতে যখন নিজের পদার্পণ করে, তখন কিন্তু পৃথিবী এবং সারা দুনিয়া আলোকিত হয় এবং তন্ময় হয়ে কবির সেই সৃষ্টিকে গ্রহণ করার চেষ্টা এবং প্রয়াস পায়। এই যে কবিদের সৃষ্টি, এই সৃষ্টির কোনো ধ্বংস নাই। আমরা বহু যুগ আগে শিশুকালে, বাল্যকালে কবিদের কাব্যে পড়েছি, কবিরা কল্পনায় চাঁদের দেশে গিয়েছে।
আর বৈজ্ঞানিকরা সেই কল্পনাকে বাস্তবায়িত করতে পেরেছে 1969 সনে, বাস্তবসম্মতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা চন্দ্রে পদার্পণ করেছে। কবির চিন্তা 1000 বছর আগের, আর বৈজ্ঞানিকের বাস্তবতা 1000 বৎসর পরে। এক সময় পড়েছিলাম যে ভারতের এক নেতা তিনি বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস ইট টুমরো। মানে বাঙালিরা যেটা আজকে চিন্তা করে, ভারতবাসীরা সেটা 2 দিন পরে চিন্তা করে। তেমনিভাবে কবি যেটা এই মুহূর্তে চিন্তা করে, তার কল্পনায়, তার চিন্তায় তিনি যখন এক একটা দিগন্তের উন্মোচন করেন, বৈজ্ঞানিকরা তখন স্থবির হয়ে থাকে। কবির কল্পনাকে তারা যখন গ্রহণ করার প্রয়াস পায়, নূতন নূতন বৈজ্ঞানিক বিজ্ঞান জগতের নূতন নূতন সৃষ্টি আবির্ভূত হয়। এইখানে কবির জয়, বৈজ্ঞানিকের পরাজয় তা আমি বলবো না, কবির জয় আর বৈজ্ঞানিকের সফলতা। এই যে জিনিসটা, এইটাকে যদি আমরা সুন্দরভাবে বোঝার প্রয়াস পাই, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব। এই সমস্ত চিন্তার ভিতর দিয়েই কবি রবি ঠাকুর অন্তরকে বিকশিত করার আহ্বান জানিয়েছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অন্তর মম বিকাশিত কর, অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে। একজন আলোচক এখানে বলে গেছেন, সুন্দর, নির্মল, উজ্জ্বল এবং এই নিজের মনকে পবিত্র রাখা। বন্ধু আল মুজাহিদি সাহেব এটা বলেছেন, মনকে আমরা যত সুন্দরভাবে গড়ে তুলব, আমাদের পৃথিবীটা আমাদের কাছে তত সহজলভ্য হবে, সুন্দর হবে, এবং কোনো রকম মানে রাজনীতির হলাহল, বিদ্বেষের রাজনীতির যে বিদ্বেষের হলাহল, স্বার্থের সংঘাত, এগুলো কিচ্ছু থাকবে না। আমরা তখন একটা অন্য জগতে নূতন আলোকে আলোকিত হয়ে আমরা নূতনের সন্ধানে সকলেই অনুপ্রাণিত হব। আমি আপনাদের কাছে নিবেদন রাখব, আপনারা আপনাদের কবি মনের মাধ্যমে আপন মনের মাধুরী মিশিয়ে আপনারা এক একটা কাব্যগ্রন্থ সৃষ্টি করেন। রবি ঠাকুর, কবি নজরুল, তারা বহুত কবিতা লিখেছেন, সৃষ্টি করেছেন। ডিএল রায় বা অন্যান্যরা তারাও লিখেছেন, রজনীকান্ত, এরাও অনেক কিছু লিখেছেন যেগুলো প্রণিধানযোগ্য। আসেন আমরা এগুলোকে চর্চা করি, লালন করি, পালন করি, সৃজন করি এবং একে বিকশিত করে মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিই। আমি শেষে আপনাদেরকে বলবো, আমাদের এইখানে কোনো রকম সাম্প্রদায়িকতা নাই, এইখানে কোনো সীমানা নাই, এইখানে আমরা অসীম এবং আমরা সকলেই মানুষ হয়ে, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, কবি নজরুলের কথা। আর আধুনিক সভ্যতায় গানের সুরে এসেছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আসেন আমরা মানুষের জন্য, সমাজের জন্য, মঙ্গলের জন্য সাধনায় ব্যাপৃত হই, সকলের প্রতি সকলে সদয় হই এবং সহানুভূতিশীল হই, সংবেদনশীল হই। এই সমস্ত সম্মেলনের ভিতর দিয়ে মনকে নূতন করে গড়ার যে সুযোগ ঘটে, কবি মাহমুদ কামালদের মতো আয়োজকরা আছে বলেই আমরা সেই সুযোগটা পেয়ে থাকি। পশ্চিমবাংলার কবিবর কবি শ্যামলকান্তি, তিনি আমার অত্যন্ত, পশ্চিমবাংলার অনেক কবি আমাকে খুব ভালোবাসেন, আমি তাদেরকে আমার হৃদয় দিয়ে অতটুকু আলিঙ্গনাবদ্ধ করার সুযোগই পাই না। তা আমি যদি তাদেরকে আমার হৃদয়ের মধ্যে স্থান করে নিতে পারি, তাহলে আমি মনে করব আমার কিছুটা সফলতা আসছে। আসেন আমরা মানুষ হয়ে মানুষের সঙ্গে আমরা একভূত হয়ে দেশকে, সমাজকে, পৃথিবীকে গড়ে তুলি। আমরা শান্তির সন্ধানে সকলেই এগিয়ে যাব। কবিবরেরা আপনারা শান্তির সন্ধানে, শান্তির জন্য, শান্তির বিশ্বকে আপনারা খুঁজে বের করে আমাদের সামনে তুলে ধরবেন। এই নিবেদন রেখে সবাই কল্যাণ হোক, সবাই মঙ্গল হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।
ধন্যবাদ জনাব ফজলুর রহমান খান ফারুককে। এবারে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন বিশিষ্ট লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের